দীঘা পূর্ব মেদিনীপুর জেলার অপরূপ সুন্দর একটা ট্যুরিস্ট স্পট, যেখানে কিন্তু তোমরা অনায়াসে 2 রাত 3 দিনের জন্য কিন্তু ঘুরে আসতে পারো, বা 1 রাত 2 দিনের জন্য কিন্তু কম কিছু যায় না। খুব কম খরচে বাজেটের মধ্যে কিন্তু দীঘাটা কিন্তু সবার আয়ত্তের মধ্যেই পড়ে। তো তোমরা কিন্তু অনায়াসে ঘুরে আসতে পারো। সেই মতো কিন্তু আমরাও বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, কিন্তু একদম দীঘার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে কিন্তু কম করে 200 কিলোমিটারের রাস্তা, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি প্রায় একদম ভোর ভোর। তোমরাও কিন্তু ভোর ভোর বেরিয়ে, যদি তোমরা বাইক বা নিজের পার্সোনাল কার নিয়ে যাও। দীঘা তোমরা কখন ঘুরতে যাবে? দীঘা যদি ঘুরতে হয় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের প্রথম দিকে ঠিক আছে, কিন্তু এই সময় যদি গরমে প্রচুর লোক যায়, আমরাও কিন্তু গেছিলাম। গরমে ঘুরতে গেলে কিন্তু দীঘায় প্রথমে ভোর ভোর 5টা থেকে 7টা 8টার মধ্যে ঘুরে নেবে টুরিস্ট স্পটগুলো। এছাড়া যদি ঘুরতে হয় তারপর কিন্তু 3:30 থেকে 6টা অবধি একদম প্রপার টাইম ঘুরতে বেরোনোর, মানে টুরিস্ট স্পটগুলো ঘোরার। ফুল ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আরো অনেক ভিডিও আসবে, দেখতে থাকো। হ্যালো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি দীঘা। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো বেশি দেরি করবো না, আমাদের তো পাটুলিতে আছি, এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। যাদের বলছি পুরোটা শেয়ার করবো, সাথে থাকো, সেই সব ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করো। এটা তো আমাদের সেকেন্ড টাইম। তো চলো যা করছি তো পুরোটা শেয়ার করবো। আর এবারে নতুন নতুন জায়গা ভিজিট করার খুবই ইচ্ছা আছে। তো চলো যাওয়া যাক, যেতে যেতে কথা বলছি। বেরোনো যাক, অনেকটা লেট হয়ে যাবে। নয়তো কটা বাজে? 5:40 বাজে আপাতত। তো চলো যাই, কথা বলছি। 9টার মধ্যে ঢুকতে হবে। একদম একদম। তো ফাইনালি তো এখন বেরিয়ে গেছি। আপাতত আমরা এখান থেকে বাইপাস ধরে নিয়েছি, কারণ কি আমাদেরকে ডাইরেক্ট মা ফ্লাইওভার ধরে নিতে হবে, কারণ কি ওটা দিয়ে গেলেই কিন্তু আমরা ডাইরেক্ট বিদ্যাসাগর সেতু হয়ে বেরিয়ে যাবো। আর সাইডে কিন্তু সুন্দর সানরাইজ হচ্ছে, দেখতে পাচ্ছ। সূর্যটা পুরো লাল কুসুমের মতো লাগছে, মানে মনে হচ্ছে না যেন সূর্যটা সবে অস্ত যাচ্ছে। ওয়েদারটা কিন্তু আজকে দারুণ আছে। হ্যাঁ, তো চলো সব একদম রেডি করেই রেখেছিলাম। তো এবার খালি বেরিয়ে যাওয়ার পালা। তো চলো যাই, যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। জাস্ট এখন রুবি ক্রস করছি আমরা। রুবি হয়ে আমরা ডাইরেক্ট কিন্তু মা ফ্লাইওভার নিয়ে নেবো, কারণ কি এটাই সুবিধা হবে যেতে। আচ্ছা, আমরা যতটা জানি যে মা ফ্লাইওভার 6টায় খোলে। এবার কখন খুলবে না খুলবে সেটা তো বুঝতে পারছি না। আপাতত এখান থেকে একটু আস্তে আস্তে যাচ্ছি, বুঝতে পারছি না খুলেছি কিনা। আমরা তো অলমোস্ট চলে এসেছি মা ফ্লাইওভারের সামনে। 4 চাকা তো উঠছে দেখতে পাচ্ছি, কিন্তু বাইক উঠতে দেবে তো? সত্যি বলতে মানে আমার মনে হয় 6টাতেই মা ফ্লাইওভারে বাইকের জন্য ওপেন হয়। তো আমরা আর 5 মিনিট দাঁড়িয়ে যাই, দেখি এখানে খোলে কিনা, নয়তো নিচ থেকেই তো যেতে হবে। কারণ কি ওখানে পুলিশ একটা বাইককে আটকে দিল, তার মানে 6টার আগে ওপেন হবে না, সেই জন্য, তাই তো? তো দেখা যাক কি হয়। ওই 9:30 10টা থেকে মানে সকাল ভোর 6টা অবধি মানে গাড়ি মানে বাইক উঠতে দেয় না। এছাড়া তোমরা 4 চাকা উঠতে পারে, কিন্তু বাইকের জন্য রেস্ট্রিকশন আছে। একদিকে ঠিক আছে, কারণ তো অনেকে হাই স্পিডে গাড়ি চালায়, তো অনেক প্রবলেম হয়। সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে গেলাম সায়েন্স সিটির সামনে। দেখতেই পাচ্ছ সামনে সায়েন্স সিটি। এই যে মা ফ্লাইওভার উঠছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। মানে আমরা এখান দিয়ে দূর থেকে দেখছি কখন খুলবে। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। এখানে দেখো একটা বাইক দাঁড়িয়ে আছে, এই যে এইখানটা করে আমার হাত হয়ে গেল। এই যে এখানটা একটা বাইক দাঁড়িয়ে আছে, কখন ছাড়বে তখন আমরা যাব। ওই জন্য আমরা, হ্যাঁ ওই বাইকটা ওখানে দাঁড়িয়ে আছে। ওই বাইকটা কখন ছাড়বে ওই জন্য দাঁড়িয়ে আছে। 6টা বাজে, পুরো 6টা বাজে, জানি না ছাড়বে কিনা। ওনারা ওখানে দাঁড়িয়ে আছে। এই ছাড়ছে মনে হয়, ছাড়ছে মনে হয়। চলো ছেড়ে 6টা বেজে 1 মিনিট হবে, তারপর ছাড়বে নাকি? চলো তুমি টুকটুক করে আগাও। কে দিয়েছে এবার বলেছে যেতে। স্যার এতক্ষণ দাঁড়িয়েছিলেন, ফাইনালি ওপেন হয়ে গেছে। হ্যাঁ সেটাই। আমরা তো মা ফ্লাইওভার থেকে নেমে গেছি। তো এখানে এখন ডাইরেক্ট চলে যাবো বিদ্যাসাগর সেতু। বাপরে, সোনার বাংলা, কত বড় ট্যাঙ্কার।
ডিভাইডার দিয়ে দিয়েছে না। ফাইনালি আমাদেরকে ওয়েলকাম করছে হলো বিদ্যাসাগর সেতু। আমরা তো NH-12 ধরে ডাইরেক্ট তো বেরিয়ে গেলাম। এই রাস্তা তো আমরা এর আগেও দীঘা গেছিলাম, সেম রোড ধরে গেছিলাম। বাপরে, এখানে তো বিশাল জ্যাম গো, বাস, লরি। হ্যাঁ, বালাসোর, মুম্বাই, দিল্লি। হ্যাঁ, এটা দিল্লি রোড। আমরা তো কোলাঘাটের রাস্তাটা নিয়ে নিলাম এখন। আমরা তো জাস্ট এখন পৌঁছাচ্ছি ধুলাগড় যে টোল প্লাজা আছে সেখানে। তো দেখতে পাচ্ছ আর 1 কিলোমিটার দেখাচ্ছে টোল গেট। ফাইনালি আমরা তো এখন ধুলাগড় টোল প্লাজার এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। টোল প্লাজা ছেড়ে বেরিয়ে গেলাম। এটা কতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছে। আমাদের কিন্তু প্রপার যে সেটআপ হয়, রোড সেটআপ, সেটা কিন্তু আমাদের নেই। আমি কিন্তু আমার আইফোন দিয়েই যতটা পারি ততটাই ভিডিও করছি, আর সেটাই কিন্তু তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। ফিউচারে ইচ্ছা আছে গোপ্রো কেনার, কিন্তু এখন সম্ভব হচ্ছে না, তাই জন্য কিন্তু এখনো কেনা হয়নি, মানে হয়ে ওঠেনি আর কি কেনাটা। ফিউচারে ইচ্ছা আছে গোপ্রোর পুরো সেটআপ বানাবো, মানে রোড সেটআপ, যেটা দিয়ে ভিডিও করা যাবে। আমি আর আমান দুজনের মধ্যে একজন কিন্তু তোমাদের সাথে পুরো কানেক্ট থাকবো সবসময় রোড ভিডিও করতে। আর আমরা কিন্তু ঘুরতে খুবই ভালোবাসি, সেই জন্য কিন্তু আমরা প্রায় সময় কিন্তু ঘুরতে বেরিয়ে যাই। সেই মতোই কিন্তু এবারেও বেরিয়ে পড়েছি। এর আগেও একবার দীঘা গেছিলাম। উলুবেড়িয়া দেখাচ্ছে, মানে লেখা আছে একটা দোকানে নিমদিঘি উলুবেড়িয়া হাওড়া। এটা গাড়ি যা স্পিডে যাচ্ছে সেই জন্য বেশি কথা বলাও সম্ভব হচ্ছে না। আবার দাঁড়ালে বোঝা যাচ্ছে যে গরম লাগছে। তাও তো এখনো মনে হয় 7টা বাজেনি, তাই না? তাতেই এখন ভালোই গরম লাগছে, মানে বেলা বাড়লে কতটা কষ্ট হবে তাই ভাবছি। আমাদের কিন্তু প্রপার গিয়ার সেটআপও নেই, আমরা কিন্তু নর্মাল ড্রেস পরেই কিন্তু রাইড করছি। দেখতেই পাচ্ছ আমাদের এখনো সেই সবও কিনে ওঠা হয়নি। ইন ফিউচার ইচ্ছা আছে সবকিছু সেটআপ করব, আর সেটা কিন্তু হবে আস্তে আস্তে, সবই হবে। আমরা কিন্তু যথেষ্ট আস্তে আস্তে গাড়িতে করে যাই, মানে যতটা আমাদের আয়ত্তের মধ্যে যে স্পিডটা উঠবে সেটাই কিন্তু আমান চেষ্টা করে রাখার। আয়ত্তের বাইরে কিন্তু আমরা গিয়ে কোনোভাবেই কিন্তু গাড়ি চালাই না, মানে আমান গাড়ি চালায় না, যথেষ্ট সেফভাবে যাই। দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি একদম কোলাঘাট ব্রিজের ওপরে। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা পৌঁছে যাব দীঘা, বেশিক্ষণ বাকি আর নেই। এই আগেরবার আমাকে একজন কি কমেন্ট করেছিল, আমি একটা কি বলেছিলাম খুব ভালো লাগছে নাকি। বাসগুলো, দীঘার বাসগুলো যেভাবে যায়, বাপরে বাপ। হ্যাঁ, ছোট ছোট নৌকাগুলো দাঁড়িয়ে তো দারুণ লাগছে। দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি একদম শেরে পাঞ্জাবের একদম অপোজিটের রাস্তায়। দেখতেই পাচ্ছ এখানে একটা কোনো রেস্টুরেন্টে দাঁড়াবো, একটুখানি খাওয়া দাওয়া করবো, ওয়াশরুম করে তারপর কিন্তু বেরাবো। তো দেখতেই পাচ্ছ আগেরবার এখানেই দাঁড়িয়েছিলাম, হোটেল সোনার বাংলা। এই হোটেলটাই কিন্তু দুটো অপশন আছে, এসি নন এসি দুটোই। আমরা তো এসি সেকশনটার মধ্যে বসেছিলাম, এখানে প্রচুর জায়গা আছে, তোমরা আসলে আসতেই পারো। এই হোটেলে গিয়ে নিয়েছিলাম আমরা ব্রেড অমলেট। এখানে কিন্তু আলুর পরোটাটাও খুব সুন্দর হয়, এছাড়া প্রত্যেকটা আইটেমই খুবই ভালো হয়। তোমরা কিন্তু গিয়ে মাস্ট ট্রাই করতে পারো এই হোটেলটার খাবার, আমার তো বেশ ভালো লাগে। আমি আর আমান কিন্তু একটা ব্রেড অমলেটই নিয়েছিলাম, আমরা দুজনে শেয়ার করে খাচ্ছিলাম, বেশি খাইনি, কারণ কি রাস্তায় যেতে যেতে তো পেট ফুল থাকলে খুবই কষ্ট হয় রাস্তায় যেতে, সেই জন্য কিন্তু আমরা দুজনে শেয়ার করেই ব্রেড অমলেটটা খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে কিন্তু বেরিয়ে সবটা সেরে নিয়ে কিন্তু আমরা আস্তে ধীরে বেরিয়ে যাবো, নয়তো কিন্তু রোদ উঠে গেলে যেহেতু বাইকে যাচ্ছি প্রচন্ড কষ্ট হবে। তো চলো বেশি দেরি করবো না, খাওয়া দাওয়া সারি, খাওয়া দাওয়া সেরে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। তো ফাইনালি আমরা তো একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, একটুখানি ডিম টোস্ট নিয়েছিলাম আর ওটাই খেলাম, কারণ কি হেভি কিছু, হ্যাঁ ব্যাগে জল আছে।
তো চলো এবার বেরোই এখান থেকে, প্রচন্ড রোদ উঠে গেছে অলরেডি। তো ফাইনালি আমরা তো কোলাঘাট থেকে এখানে খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে গেলাম। তো চলো এবারে তো এখনো 2.5 ঘন্টার রাস্তা। হ্যাঁ এবারে শুধু যেতে হবে, এবারে পুরো ফাঁকা রাস্তা, এরমই রাস্তা পাবো। এবারে আমরা তো বাদিকে ঢুকে যাচ্ছি, সোজা গেলে খড়গপুর। হ্যাঁ আর আমরা বাদিকে ঢুকে গেলাম দীঘা, দীঘা হলদিয়া সব এই সাইডে। বলি না যে দীঘার বাস, এদিকের বাসগুলো মানে জঘন্য থেকে জঘন্য দামো, মানে এই দেখো সবার পিছনে গিয়ে মানে এত তারা কিসে। ওদেরকে তো বলেছি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি যে ওদের এত তারা, দেখো দেখো কিভাবে বাসটা চালাচ্ছে, বদমাস একদম। মানে এত তারা, মানুষকে কি মেরে তারপর নিয়ে যাবে নাকি, জঘন্য একদম। বাবা ফট করে পড়ে গেল। আমরা আরেকটা টোল ক্রস করলাম, এটা কি সোনাপেটিয়া টোল প্লাজা। এটা সোনাপেটিয়া টোল প্লাজা ক্রস করলাম। মেন মোড়টা এলাম তাই তো, নন্দকুমার চলে এলাম এত তাড়াতাড়ি। হ্যাঁ এটা তো নন্দকুমারী। তো ফাইনালি আমরা কিন্তু পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশের আন্ডারে ঢুকে গেলাম তাই তো। দেখো 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 অবস্থা দেখলে, নাম ভুলে গেছি। বাবা এটা বিশাল জল, বিশাল জল। আদিকে চলে যাচ্ছে নন্দীগ্রাম আর সোজা চলে যাচ্ছে দীঘা। মানে আমরা আছি এখন কোন জায়গায়, চাঁদিপুর। হ্যাঁ দেখি নতুন টোল, হ্যাঁ চালু হয়নি। ও আচ্ছা এটা এখনো চালু হয়নি। এটা মানে কত নম্বর, এটা তিনটে পেরিয়ে 4টে বললাম না, এটা শুরু হয়নি, হবে হবে করছে। তো ঘাস জন্মে গেছে এখানে, কিভাবে আসছে দেখো বাস না, গাড়িওয়ালা গুলো এইভাবেই আসছে। একটুখানি দাঁড়িয়েছি এখন, একটু জল টল খাবো, খেয়ে তারপর বেরোবো। কেমন লাগলো এতটা এসে? এবারে কিন্তু আগের বারের মতো কষ্ট হয়নি, তবে রোদটার জন্য একটু প্রবলেম হচ্ছে তাই না। তবে একটু জল টল খাই, জল খেয়ে তারপর বেরোবো। হেভি গরম গো, প্রচন্ড গরম। আমার সানগ্লাসটা তুমি নিয়ে নিলে, কি করবো, চোখে প্রচন্ড রোদ লাগবে। আমি ঘর থেকে গদা নিয়ে এসেছি, আমার ভাইয়ের গদা এটা, ঠান্ডা জল এখানে চেপে গেছে। খুব ঠান্ডা, ভালো ঠান্ডা নাকি? হ্যাঁ মানে খুব না, মানে মিডিয়াম। তোমার নাক এমনি নাকে নাকে কথা বলছো। দেখো আমি ঘর থেকে ফ্রিজ থেকেই ভরে এনেছিলাম, ঠিক আছে পারফেক্ট না এটা? হ্যাঁ শান্তি। আর একটু দাও, একটু জল খেয়ে তারপর বেরোবো।
জল করে টয়লেট পাবো। হেরিয়া এলাম, হেরিয়া উদাখালি বাজার। এটা বাবা ওইটুকুনি রাস্তা। বলছো জায়গাটা দেখো পুরো ফাঁকা, আর কি সুন্দর, দুদিকেই একই রকম দেখো। এসে পৌঁছালাম নাচিন্দা বাজার। হাই বাজার এরিয়া গুলো কি জ্যাম, আর রোদ্দুরের জন্য তো আরো কষ্ট হচ্ছে। মানে 12টা বাজেনি, মাথার উপরে রোদ, মানে মাথার উপরে সূর্য উঠে গেছে, তাই না বলো? ডান দিকে ঢুকতে হবে, রোদই তো কাহিল করে দিচ্ছে। যাইও না, কিছু চলো। এখন কাঠি আর দীঘার যে একটা মানে দুদিকে চলে যাচ্ছে, ওই রাস্তাটা এসছে, এদিকে চলে যাচ্ছে কাঠি। আমরা এখন ডান দিকে নিয়ে নিচ্ছি, এদিকে হলো দীঘা। পুরো দিনটে মানে তোমাকে রাইট টার্ন নিতে হবে, ম্যাপ নিয়ে আসলে তোমাদের সুবিধাই হবে। একটা রাস্তা দীঘার মাইরি, এরকম রাস্তা মানে কি বিভৎস যে রাস্তা এটা। আর খারাপ দাম দেওয়া যাবে না। এই রাস্তাটায় যে বাসগুলো কি জঘন্য গাড়ি চালায় রে ভাই, কি জঘন্য গাড়ি চালায়, মানে বলার মতো না, এত বাজে গাড়ি চালায় এখানে। আমরা কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি, তাই না? 20 কিলোমিটার বাকি, এই তো এখান থেকে 9 কিলোমিটার চলে গেলে এটা চাউলখোলার এখান দিয়ে চলে যাচ্ছে মন্দারমণি বাদিকে, আর সোজা চলে যাচ্ছে দীঘা। মন্দারমণি যাবো, তুমি যাবে? এই বাবা দেখো, এটা দেখো, সুপার। চাউলখোলা উচ্চ বালিকা হাই স্কুল, সরি ভুল বললাম। আরেকটা কি লেখা ছিল, আমি পুরোটা পড়তে পারিনি। এই রাস্তাটা সুন্দর, এটাও সুন্দর। আর বাবা হ্যাঁ হ্যাঁ দেবো, কিন্তু বাসগুলো কিভাবে আসছে তুমি একবার তাকাও। আর একটু আগে গিয়ে দাঁড়ো, এখানে দাঁড়িয়ে নেই, এটা বড় পেছনে গাড়ি দাঁড়িয়ে গেছে আমাদের। এখন একটা সুন্দর রাস্তায় দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছ, ব্যাকের ভিউটা খুবই সুন্দর। এখানে একটু ছাওয়া আছে, আরাম লাগছে, দাঁড়িয়েছি। আরও একটু ফটো টটো তুলবে, থাম্বনেলের জন্য ফটো তুলতে হবে আমাদেরকে। তো চলো, একেবারে মানে টায়ার্ড হয়ে গেছি, বিশেষ করে রোদটা কোথায় দেখো, পুরো মাথার ওপরে। এখন কটা বাজে বলো তো? 10টাও বাজেনি কিন্তু এখনো, কিন্তু পুরো 12টায় মাথার উপরে ওঠে, এখন তো 10টা বাজেনি, তাই মাথার উপরে চলে গেছে। সোনা বলে দিচ্ছে না, আমি কোনো শোনা বলিনি। আর সাইডের ভিউটা দেখো, ভিউটা অসাধারণ, তাই না? সব সময় তোমার অসাধারণ ফটোই তুলে দিই, তুমি আমারটা তুলে দাও না। এটা তো বললামই জায়গাটা কতটা সুন্দর, তো তোমরা ভিউটা এনজয় করো, ততক্ষণ আমরা যাই, তাই তো? চলো যাওয়া যাক।
নদীটা ক্রস করছি, সামনেই মনে হয় থানাও আছে রামনগর। এসে গেছি, অলমোস্ট এসে গেছি, একদম কাছে। আর ভীষণ টায়ার্ড লাগছে, তাই না বলো? কমে গেছে। হ্যাঁ চলো চলো বেরোই, চলো। মাছ ধরছে, আরে বাবারে। ফাইনালি কিন্তু আমরা দীঘা গেটের কাছে একদম চলে এসেছি, মানে দীঘা পৌঁছেই গেছি বলতে পারো। আর মানে সমুদ্রটা দেখলে মনে হবে যে একটু কষ্টটা কম হচ্ছে, তাই না? এই যে ফাইনালি দেখতে পাচ্ছ দীঘা গেট। হ্যাঁ এবারে সেরকম কষ্ট হয়নি আমাদের। এই দেখতে পাচ্ছ দীঘা গেটে ঢুকে গেছি। প্রচন্ড রোদ, আর দাঁড়ানো যাচ্ছে না সিরিয়াসলি। চলো বেরোই এখান থেকে। যেরকম রোদ সেরকম কষ্ট হচ্ছে। হ্যাঁ 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 একদম। ফাইনালি দীঘা গেট ক্রস করছি। এইদিকে তো তোমার মেরিন ড্রাইভের রাস্তা রাস্তা সবকিছুই হয়ে গেছে এখন। এখান থেকে আর 5 থেকে 10 মিনিট সময় লাগবে, তাই না? এইটা দীঘা বাইপাস চলে যাচ্ছে। বাপরে। আর এদিকে তো তোমার মোহনা থেকে শুরু করে এদিকে সবটা। কিভাবে যাচ্ছে অবস্থাটা দেখলে? মানুষ না নাকি যখন তখন কাউকে অ্যাক্সিডেন্ট করে দেবে। আমরা কিন্তু চলে এসেছি। হ্যাঁ যখন দীঘায় আসি, হ্যাঁ আগের বার দাঁড়িয়ে জল কিনেছিলাম, মনে আছে? এসে গেছি দীঘাতে। চলো আমরা এই রাস্তাটায় গেলে তো এর ভিউ পাবো, তাই না? সমুদ্রের। চলো এই রাস্তাটা দিয়ে ঘুরেছি, একটু সমুদ্র দেখে তো আসি, তাই না? একটু তাহলে তো একটু মানে জীবনটা শান্তি হয়। এই যে রাস্তাটা ঢুকলাম, এই রাস্তাটা দিয়ে কিন্তু মোহনাও যাওয়া যায় সোজা। আমরা একটু সমুদ্রটা দেখবো, ওদিক দিয়ে ঢুকতে দেবে কিনা জানি না, সেই জন্য আমরা এই সাইডে এলাম। এই সাইডে এখন নতুন বিচ করে দিয়েছে, এখানে সবাই এখন স্নান করতে পারে, সমুদ্র দেখা যাচ্ছে। তবে দীঘা আসবো সমুদ্রের মুখ দেখবো না, এটা হতে পারে, তাই না বলো? কি জোয়ার আছে, জোয়ার চলছে। এদিকে এখন কত দোকানপাট হয়ে গেছে দেখো। এখানটাই দাঁড়াও, এখানটা ঘুরিয়ে দাঁড়াও। সমুদ্র দেখা যাচ্ছে না। দীঘায় কি মানুষ এমনি এমনি আসে? দীঘার আলাদা একটা সৌন্দর্য আছে, তাই না?